ফেরাউন হামানকে ডেকে বলে, হামান তুমি বাল্যকালের বন্ধু আমার? বলে হ্যাঁ। বলে তুমি কেন দাঁড়িয়ে আছো আমার দরবারে, তুমি কে যাবা না বাড়িতে? হামান বলে আমি তোমার বন্ধু। ফেরাউন বলে শুনে নাও, আমি রাজ দরবারে বলেছি আমি ফেরাউন ছাড়া সবাইকে বাড়িতে বেরোতে হবে না, পরে থাকবাও। এ হামান তুমি আমার বন্ধু, তুমি আমার বোঝাও, চলো আমি তোমাকে নিজে গিয়ে তোমার বাড়ির ভিতর ভরে দিয়ে বাহির থেকে দরজা বন্ধ করে দেব, যেন তুমিও যেন বেরোতে না পারো। হামান বলে আমি রাজি আছি, চলে গেল। ফেরাউন নিজে হাতে হামানের বাড়ির দরজার বাইর কেনে শিকলখানা তুলে দিল, হামানকে বলে দিও। একটা লোক বাপজি বেরোই না ফেরাউনের ভয়ে। ফেরাউন এমন ভাবে মানুষকে মারে ধরে বাপজি ভয় দেখে রেখেছিল। ফেরাউন দেখল রাত্রি বাপজি আপনার একেবারে নিশি রাত, ঘুটঘুটে অন্ধকার। বেঈমান ফেরাউন বাড়ি থেকে বেরিয়ে বাপজি একটু চারিদিকে লক্ষ্য করে দেখলাম, দেখে কোনো মানুষকে দেখতে পাওয়া যায় কিনা। দেখলে একটা মানুষ নাই, নির্ঝুম রাত্রি, অন্ধকার। সবাই ফেরাউনের ভয়ে তারা সবাই দরজা লেগে দিয়ে বাড়িতে বসে আছে। হামান বেরোয় না। ফেরাউন তার বিবি আসিয়াকে বলল, বিবি আসিয়া তুমিও ঘর থেকে বেরো বানাও। বলে কোথায় যাবো? বলে আমি একটা গোপন জায়গায় যাব। ফেরাউন আসিয়াকে বলে নাই। আসিয়া সোজা ঘর থেকে নাই বাবা, ফেরাউন ঘর থেকে বেরিয়ে পড়লাম। আসিয়ার ঘরে দরজায় শিকল লেগে দিল, আসিয়া যেন না বেরোতে পারে, পিছু যেন না নিতে পারে, না দেখতে পারে কোথায় যাচ্ছে। বেঈমান ফেরাউন বাপজি গভীর রাত্রিবেলায় সোজা নীল দরিয়ার দিকে বাপজি গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে চলে গেল। ফেরাউন দিনের বেলায় ওই নদীর ধারে একটা গুহাকে দেখে এসেছিল গর্ত। ওই গুহার ভিতরে গিয়ে ফেরাউন বাপজি গুহার ভিতর থেকে চারিদিকে লক্ষ্য করে দেখলেন কেউ নাই, গুহার বাইরে কেউ নাই। ফেরাউন গভীর রাত্রিবেলায়, নিশি রাত্রিবেলায় অন্ধকার, ওই রাত্রি বেলায় ফেরাউন সেজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদেন। বলুন সুবহানাল্লাহ। ফেরাউন সেজদায় পড়ে কাঁদেন আর বলেন, আল্লাহ আমার বড় মনের তামান্না, বড় মনের বাসনাও, ওগো আল্লাহ আমি খোদা দাবি করতে চাই, ওগো আল্লাহ আমি মিশরের আমি বড় আল্লাহ হতে চাই, কিন্তু আমি জানি তুমি একমাত্র মহান আল্লাহ, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বলুন সুবহানাল্লাহ। সব তাফসীরে এইভাবে এসেছে। বেঈমান ফেরাউন কাদার বলে, আল্লাহ খোদা দাবি করতে চেয়েছে আমার প্রজারা, আমাকে পরীক্ষায় ফেলে দিয়েছে, নীল দরিয়ার পানি শুকাতে বলেছে মওলা। আমি জানি এই ক্ষমতা আমারও নাই, নীল দরিয়ার পানি তোমার হাতে সব রয়েছে মওলা। ওগো আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে আজকে রাত্রিতে তোমার কাছে সিজদায় পড়ে কাঁদি মালিক, তোমার কাছে কাঁদি, তুমি আমাকে শক্তি দাও, আমাকে শক্তি দাও, নীল দরিয়ার পানি যেন আমার যেন তাবে হয়ে যায়। ওগো আল্লাহ এর বিনিময়ে তুমি মৃত্যুর পর কিয়ামতের ময়দানে তোমার যা শাস্তি দিতে মন চায় তাই তুমি দেবা। আমি ফেরাউন, আমি তোমার সব শাস্তিকে আমি মেনে নিতে রাজি আছি, কিন্তু আল্লাহ আজ দুনিয়ার বুকে তুমি আমাকে লাঞ্ছিত অপমানিত তুমি করো না, আমাকে তুমি শক্তি দিয়ে দাও। ফেরাউন কাঁদে ভাবে ডুকুরে ডুকুরে প্রায় মিনিট 20 উপরে বাপজি সেজদা থেকে মাথা তুলে নাই। হঠাৎ করে বাবা একটা মানুষের মতো বাপজি গিয়েছে ওখানে। আল্লাহর জিবরিল ফেরেশতা আলাইহিস সালাম মানুষ রূপ ধারণ করে যাওয়ার পর ফেরাউনের পিঠে হাত দিয়ে বলে, ওগো বাদশা নামদার। ফেরাউন অবাক যে এখানে বা কে আলো, আমি সব তো তাদেরকে বাড়িতে থাকতে বলেছি। ফেরাউন সেজদা থেকে উঠে বলে, কেউ আয় তুই কি আমার আওয়াজ শুনিস নাই? আজ রাত্রিবেলায় বাড়ি থেকে বেরোনি, তাকে জবাই করা হবে, হত্যা করা হবে। ফেরাউনের আওয়াজ শুনে বলে, বাদশাহ আমি আপনার দেশের নয়, আমি বাহিরকার মেহমান। বলুন সুবহানাল্লাহ। আসলে তো জিবরিল ওর কাজ কার না, বাহিরকার তো আসমানে। বলে তুমি কে? বলে ভাই আমার পরিচয় দেওয়ার আগে আমি একটা বড় সমস্যায় পড়েছি, একটা কথা জানতে চাই। বলে কি কথা? তুমি যে আমার কাছে এসেছো আমার প্রজারা কেউ কি জানতে পেরেছে
জিবরিল বলে বাদশাহ আমি আর তুমি আর আল্লাহ ছাড়া পৃথিবীর আর তৃতীয় নয় চতুর্থ মানুষ কেউ জানে না। বলে কি হলে তাড়াতাড়ি বল। আমি বাদশাহ ফেরাউন ডাক দিয়ে বলল হে বাদশাহ গভীর রাত্রি বেলায় তোমাকে সেজদায় পড়ে কাঁদতে দেখে এসেছি। ওগো বাদশাহ নামদার বললো আমি একটা প্রশ্ন জানতে চাই তোমার কাছ থেকে। বলে কি? বলে আমার বাড়িতে একটা গোলাম রয়েছে, আমি তাকে খেতে দিই, পড়তে দিই, আমি তাকে থাকার জায়গা দিই, শোনে না সব কিছু আমি দিই, কিন্তু আমি বলবো যখন বলি গোলামকে ও গোলাম অমুক কাজটা তুমি করো, আমার সাথে সাথে অস্বীকার করে বলে আমি তোমার হুকুম মানব না। ওগো বাদশাহ ফেরাউন বলল ওই লোকটার আমার কি করা উচিত, ওর সঙ্গে কি ব্যবহার করব তুমি বলাও। ফেরাউন ধমক দিয়ে বলল বেটা সামান্য কথা তুই এখানে জানতে এসেছিস? বলে শোন আমার বাড়িতে যদি কোনো গোলাম থাকে আমারই খাবে, আমারই পড়বে, আমারই জায়গা থাকবে, আবার আমি কাজ করতে বলে আমার কাজ অস্বীকার করবে, মানবে না হুকুম। আমার মন বলে ওই লোকটাকে ধরে নিয়ে এসে নীল দুনিয়ায় আমি ডুবে দিয়ে তাকে আমি চুল ধরে ডুবে ডুবে তাকে পানি কাদা খেয়ে তাকে মারিয়ে দিই। বলে ভাই তাই? বলে হ্যাঁ। সাথে সাথে জিবরিল পকেট থেকে কলম আর একটা খাতা বের করে বলল বাদশাহ একটু তাড়াতাড়ি তুমি সহি করে দাও, সিগনেচার করে দাও। ফেরাউন বাপ যে সহি করে দিলাও, সঙ্গে সঙ্গে গুহা থেকে বেরিয়ে ফেরাউন ডাক দিয়ে বলো ভাই এই কথা যেন কোনো মানুষকে বলবে না, বলে কেউ জানতে পারবে না। কিছুক্ষণ পর অদৃশ্য হয়ে গেল, জিবরিল জানতে পারলো না, ওটা সম্রাট জিবরিল আলাইহিস সালাম ফেরাউন জানতে পারলো না। এই সহিটা বাপজি একদিন কাজে লাগবে জিবরিলের। ফেরাউনের কাছ থেকে সহি নিয়ে বাপজি রেখে দিলাম। এদিকে বাপজি সকালবেলায় আসার পর হাজার হাজার লোকের সামনে ডাক দিয়ে বলল বন্ধুরা বলো তোমরা ওই নীল দরিয়া তোমরা পানি শুকানোটা কি তোমরা আমার দেখবা? বলা সবারই ভয় ধরে গেছে যে যদি করে ফেলে তাহলে তো আমাদেরকে জবাই করে ফেলবে। ওরা সবাই বলল বাদশাহ আমরা ওসব কিছু পরীক্ষা দেখতে চাই না, নীল দরিয়ার পানি আর তোমাকে শুকানে লাগবে না, তুমি খোদা দাবি করো আমরা মেনে নেব। ফেরাউন বলল তাহলে আগামীকাল আমি খোদা দাবি করব। হামান বলল বাদশাহ আপনার নিয়ত পুরা হতে চলেছে, চিন্তা নাই আপনি খোদা হয়ে যাবেন। আসিয়াকে বলল বিবি আসিয়া অনেক প্রজারা আমার মূসাকে নিয়ে যেতে বলে, আমি আজ পর্যন্ত নিয়ে যাইনি, তা আগামীকাল আমি খোদা দাবি করব। আমার মূসাকে তুমি সাজিয়ে দাও, আমার মূসা আমার রাজদরবারে পাশে বসে থাকবে, আমি খোদা দাবি করব, আমার ছেলে দেখবে। মূসাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, পোশাক পরে দিয়েছে। ফেরাউন বাপজি খোলে করে নিয়ে যাওয়ার পর রাজ দরবারে বসেছে, মূসা আলাইহিস সালামকে পাশে বসে রেখেছে। রাখার পরে হাজার হাজার লোকের সামনে ফেরাউন বলল বন্ধুরা আমি আজ তোমাদের কাছে খোদা দাবি করতে চাই, আনা রব্বুকুমুল আলা। এই শব্দটা কোরআন শরীফের শব্দ, এটা ফেরাউন বলেছিল। ফেরাউন চিৎকার করে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি সব আল্লাহর চেয়ে আমি বড় আল্লাহ। জাত বাপ যে দাবি করেছে সঙ্গে সঙ্গে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম নবীরা পৃথিবীর শক্তিকে ভয় পায় না, বাচ্চা হলো তিনি তো নবী আল্লাহ করেছেন তাকে। জাত বাপজি খোদা দাবি করেছে, মূসা আলাইহিস সালাম চট করে ঘুরে ফেরাউনের বাপজি বাম দিকের গালে ঠাস করে চড় মেরে দিয়েছে। যাহাতে চড় মেরে দিয়েছে মূসা নবীর শক্তি বাপ যে বাচ্চা হলো। আল্লাহর নবী বলেন এক একটা নবীর বাহুতে হাতে আল্লাহ এত শক্তি দিয়েছিলেন, দুনিয়ার এক নাই দুই নাই 4000 যুবক শক্তির 4000 বাপ যে যুবকদের শক্তি একদিকে যতটা হয়। আল্লাহর নবী বলেন প্রতিটা নবীর হাতে আল্লাহ দুনিয়ার 4000 যুবকের শক্তি দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। 4000 যুবক। এই ছাদকে যদি বাপজি ভেঙে দেওয়া হয় 4000 যুবক ইচ্ছা করলে গোটা ছাদকে খণ্ড করে তুলে ফেলবে।
অতটা শক্তি একাই মুসা আলাইহিস সালাম এমন চড় মেরেছে, তফসিরে এসেছে সে পপকেরে ঘুরিয়েছিল। আমাদের দেখতে পায় চুনহাগা হয় মুরগি, এক একটা মুরগি আবার বেঁচে যায়। তো অনেক সময় দেখা যায় মুরগিটা ঠোর হারা, খাবার দিলে খাবার ঠুকাতে গিয়ে দেখেন কই ও কই, আর নাহলে ওই ছুমু করে দিতে হবে একবার, একটু ঘুরে দেন ওই ছুমু ঢুকে পড়ে বলতে ঘিরা আছে চারিদিকে, আওয়াজটা বাইরে যেতে পারছে না। তো বলা হয়েছে ফেরাউন পপাকিরে ঘুরিয়ে অমনি চিৎকার করে বলল সর্বনাশ, বলে এই জল্লাদেরাও, এই জল্লাদেরা তুমি এক্ষুনি একে জবাই কর জবাই একে। সঙ্গে সঙ্গে বাপজি আপনার বলা হয়েছে একটু ওইদিকে ঘুরে দেন, মানে খুব আওয়াজ হচ্ছে ওই দিকে একটু ঘুরে একটু দেন, একটু হালকা করে। সঙ্গে সঙ্গে মাইকের আওয়াজটা যেন একটু বেশি, হালকা মাইকে একটু ইকো দিয়ে দেন, বাইরে ইকো হচ্ছে না। তো হযরত মুসা আলাইহিস সালাম ওকে চড় দিয়েছে। ফেরাউন উঠার পর ডাক দিয়ে বলল একে জবাই কর। আমি সেদিনই বুঝতে পেরেছিলাম, যেদিন আসিয়া ডালা তুলে দেখে সেই দিন কেউ আমি দেখেছিলাম ও আমার দিকে টেড়া নজরে তাকাচ্ছিল, এই ওকে জবাই কর। ফেরাউনের হুকুম, জল্লাদেরা বাপজি তালোয়ার নিয়ে আসলো, মুসাকে নিয়ে যাচ্ছে জবাই করবে। একটা প্রজা গিয়ে বলছে এই আসিয়া, হে রানীমা, তোমার সন্তানকে এতক্ষণ মনে হয় প্রায় হত্যাই করে ফেললো। আসিয়া ডাক দিয়ে বলেছিল কে হত্যা করল? বলে তোমার স্বামী হুকুম দিয়েছে জল্লাদদেরকে। ডাক দিয়ে বলল তাড়াতাড়ি ওদেরকে বন্ধ করতে বললাম। বলে আমাদের কথা কারো শুনবে না, তুমি চলে আসিয়া। মুসা নবীর মা আর আসিয়া দুজনায় দৌড়ে চলে গেল। ফেরাউনের কাছ থেকে নয় বাপ, যে জল্লাদের কাছ থেকে মুসা নবীকে কেড়ে নিলেন। আসিয়া বলে ওগো প্রাণের স্বামী, তুমি পাগল হয়ে গিয়েছো নাকি? বলে পাগল কেন হবে? বলে তুমি বাচ্চাকে কেন হত্যা করতে চলেছো বলাও। বলে বিবি রে, এই বাচ্চা ছেলে তুমি বলো না, আমার মনে হয় 50টা যুবকে আমাকে 1 ঘন্টা ধরে মেরেছে, ওরকম ব্যথা পেয়েছে এক চড়ে। এ ছেলেকে মেরে ফেলবে, কে বেঁচে রাখবো না? বলে নাই আদর করে মেরেছে। বলে এটা আদর নয়। হে আসিয়া, এ চড় যদি তোমার কালে যদি লাগতো তুমি বেঁচে থাকতে পারতে নাও। মুসা নবী টুকটুক করে তাকে থেকে দেখছেন, কথাগুলো শুনছেন। আসিয়া আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ তুমি যুক্তি দাও। আসিয়ার ভিতরে আল্লাহ যুক্তি বুদ্ধি দিয়ে দিলেন। ডাক দিয়ে বলো স্বামী গাও, জানলাম ছেলে তোমাকে ইচ্ছা করে মেরেছে, এটা আমি একটু প্রমাণ করতে চাই। বলে কি করে প্রমাণ করবাও? বলে স্বামী শুনে নাও, যদি তুমি একটা আগুনের টুকরা আর মিষ্টি জাতীয় জিনিস যদি তুমি 2 জায়গায় রেখে দাও, বাচ্চা মুসাকে ছেড়ে দাও, এই বাচ্চা মুসা যদি দৌড়ে গিয়ে না হামাগুড়ি দিতে দিতে আগুনটা তুলে যদি মুখে দিয়ে দেয়, তাহলে জানবো মুসা নবী তোমাকে ইচ্ছাকৃত মারে না, ই বুঝে না কোনটা আগুন কোনটা মিষ্টি। আর যদি মিষ্টি তুলে মুখে দেয়, তাহলে জানবো তোমাকে জানবুঝ করে মেরেছে। ছোট বাচ্চা ছেলে আর বাচ্চা বলবো না, তুমি হত্যা করবা, তাতে আমার কোনো বাধা নাই। হাজার হাজার লোকেরা সবাই মিলে বলো বাদশা নামদার, আপনার বিবে যে যুক্তি দেখিয়েছে এটা খারাপ নয়, বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে ছেড়ে দিয়েছে হাজার হাজার লোক, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দৃশ্যখানা দেখতেছে, যে দেখি বাচ্চা সত্যি আগুন তুলে না মিষ্টি তুলে। মুসা আলাইহিস সালাম হামাগুড়ি দিয়ে গিয়ে সোজা মিষ্টির দিকে চলে যাচ্ছে, যাহাতে এভাবে মিষ্টি খানা ধরতে যাবে। আসিয়া মনে মনে আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ আমি জানি তোমার এই বাচ্চা মুসা নবী তিনি পয়গম্বর হবেন, আমার স্বামীকে ধ্বংস করে দেবে। ওগো আল্লাহ, তুমি আমার মুসাকে বাঁচিয়ে নাও, আগুন খানা তুমি তার তুলে মুখের ভিতরে তুমি ভরিয়ে দাও,
যাহাতে বাপজি আগুনটা নয় বাপজি মিষ্টিখানা ধরতে যাবে, আল্লাহর কুদরতে সঙ্গে সঙ্গে হাতখানা নিয়ে গিয়ে জিবরিল আলাইহিস সালাম কেউ তারা জানতে পারলো না, আগুন খানা তুলে মুসা নবী মুখে ভরে দিলেন। সঙ্গে সঙ্গে মুসা নবীর মা দৌড়ে গিয়ে বাবা মুখ থেকে আগুনের কুণ্ডটা বের করে দিয়ে বলেন, ও বাদশাহ নামদার, এবার কি আপনার বিশ্বাস হলে বাচ্চা কিছু বুঝে না? ফেরাউন যুক্তিতে হেরে গিয়ে বলল, তাই তো মনে হয়েছে, কিন্তু বিবিরে এত কেন ব্যথা? মুসা আলাইহিস সালামের জিভটা পুড়ে গেল। কেতাবে লিখেছে ফেরাউনের মুসা নবীর যে চড়, এ ব্যথাটা 12 বছর ছিল। ফেরাউন ঠিক যখন আপনার সভাতে বক্তব্য দিত, অটোমেটিক ব্যথা শুরু হতো, আবার অটোমেটিক ভালো হয়ে যেত। তো ফেরাউন যাহাতে বক্তব্য দিত মজমা জমে উঠত, আর অমনি চড়াক কেড়ে উঠত, কই চড়ের আঘাত, আর উল্টে ফেরাউন পড়ে যেত। আবার কিছুক্ষণ পর মাথা চুলকে টানাটানি করতো, তখন আস্তে আস্তে ছুটতো, তখন মজলিস শেষ। নমরুদ আমরা নাম শুনেছি, তার নাকের ভিতর দিয়ে একটা মশা ঢুকেছিল। সে মশা তাকে 12 বছর ধরে কামড়ালছিল। পৃথিবীর সব ডাক্তার কবিরাজ সব ফেল। লাস্টে নমরুদের একটা কাছের লোক রাজদরবার বলছে, বাদশাহ সব তো দেখলেন, কোনো ওষুধই কাজ হয় না, আপনার মাথার যন্ত্রণা কবে না। ঠিক যখন মজমায় বক্তব্য দেয়, আর অমনি আপনার মাথার যন্ত্রণা উঠে পড়ে। হে বাদশাহ, আমার মন বলে যে আমার পায়ের জুতি আপনার মাথাতে মাইলে মনে হয় যে ব্যথা ভালো হয়ে যাবে। আর নমরুদ রেগে বলে, এই বেয়াদব, তোর জুতি আমার মাথা মারতে হবে? নমরুদ বলল, আমাকে অপমান করেছে, ধর ধরে একে জিন্দা এখানে একে জবাই করে ফেল, ওকে মেরে ফেল। লোকেরা সবাই বললো, তাই তো, এত বড় অন্যায় কথা, কিন্তু ব্যথা কমে না। লাস্টে নমরুদের মন্ত্রী বলল, বাদশাহ সবই তো হলো, ওই যে একটা ওষুধের কথা বলিয়েছে, তাকে মেরে ফেলালছেন আপনি, জবাই করে ফেলালছেন, ওই জুতে মারতে বলেছিল, ওকে নেই মারিয়ে শেষ করে দিয়েছেন, আর পায়ের জুতে কিন্তু আছে আপনার দরবারে, এক সাইডে রেখেছে। তো বাদশাহ একটু দেখেন না জুতে মেরে ওষুধের কাজ হয় কিনা। নমরুদ বলল, তাই হয়? বলে দেখেন, যাহাতে যন্ত্রণা উঠিয়েছে। আর অমনি বাদশাহ বলে, লিয়ে জুতিয়ে, ওই জুতে নিয়ে সব আবজে মারে, মারতে 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 গনে 1 2 3 4 করে ঠিক যাহাতে 101 বাড়ি হয়েছে। আর শট করে দেখছে মাথার যন্ত্রণা ভালো হয়ে গেল। ফেরাউন বলছে, বাহ, এ তো তাহলে তো আমি ওকে মেরিয়ে ফেলে ভুল করেছি, এতে জুতিয়া মহা ওষুধ। নমরুদ বলল, একটা লোক থাক, আমার অসুখ কখন যন্ত্রণা উঠবে, আরে জুতি দিয়ে মারবে আমাকে 101 বাড়ি। ওকে 12 বছর ধরে জুতি দিয়ে পিটাল ছিল, তাফসীর মারিফুল কোরআন এসেছে। লাস্ট দিন মাথার যন্ত্রণার কমে না, মারতে 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 যখন একদম বেশি মেরে ফেলাচ্ছে, পটাশ করে মাথা ফাটিয়ে দেখছেন ভূ করে একটা মশা উড়িয়ে চলে গেল। ওই মশাটার একটা পা আর একটা পাখা ছিল পোড়া। ওই নমরুদ বেঈমান যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলেছিল, তখন এই মশাটা বাপজি একটু বাঁচাতে এসেছিল আল্লাহর কুদরতে। যাকে ঘটনা অনেক আছে, ওদিকে আমি যাব না। তা আমি বলছিলাম, মুসা আলাইহিস সালাম তিনি বেঁচে গেলেন, ফেরাউনের আসিয়ার যুক্তিতে হেরে গেল, মুসা নবীকে নিয়ে আবার থাকতে লাগলেন। বেশ আস্তে আস্তে মুসা আলাইহিস সালাম তিনি বেশ বড় হয়েছে। মুসা নবী একদিন বললেন, বাদশাহ নামদার, আমি আজকে মাঠ বেড়াতে যাব। বলে, যাও না মাঠে। ফেরাউন রাজদরবারে গিয়েছে, মুসা নবী তার মাকে বলছে, মা আমি মাঠে যাব। নবীদের কাজ সাধারণ মানুষের চেয়ে একটু উল্টে হয়। নবীরা ভালোর দিকে ডাকে, সাধারণ মানুষ আমরা খারাপের দিকে যায়। মুসা আলাইহিস সালাম দেখলেন দুপুর 12টার সময় সব মুনিশ মাঠ থেকে বাড়ি আসছে। মুসা নবী বললেন, আমি এখনই মাঠ বাড়িতে যাব। কেউ নাই মাঠে, মুসা নবী একাই যাচ্ছে। অনেক দূরে গিয়ে দেখছেন একটা লোককে আর একটা লোকে ধরে ধরে মারছে। মুসা আলাইহিস সালাম কাছে গেলেন, যে লোকটা মার খেছে অসহায় গরিব, সে বলল, ভাই ও বাদশাহ নামদারের বেটা মুসা, আমাকে বাঁচা, না হলে আমাকে বাড়িয়ে মেরে ফেলবে। মুসা নবী কাছে যে বললেন, ভাই তুমি মারছো কেন? বলে, বুঝা নিয়ে যেতে পারছে না। এ কেন নিয়ে যাবে না? মুসা নবী বললেন, বুঝাটা এত বড় বুঝা পারে? বুঝাটা তুমি অধাদি করো, অধাদি করার পরে
তুমি অর্ধেকটা দাও আর অর্ধেকটা আবার পরে নিয়ে যাও বাকে দি। মুসাকে বললে, এই তুমি বাদশার বেটা হতে পারো, তুমি জানো আমি কে? যে মারছে সে। বলে তুমি কে? বলে আমি তোমার বাপ ফেরাউনের আমি বংশধর, আমি চাকরি পেয়েছি। এ বুঝাওয়াকে একবারই নিয়ে যেতে হবে, না যতক্ষণ পর্যন্ত না নিবে মারতে মারতে শেষ করে ফেলবো, তোমার আব্বা কিছু বলবে না। মুসা নবী দেখলেন এ তো সোজা আঙুলে ঘি উঠবে না। মুসা নবী তফসিরে লিখেছে ওনার অভ্যাস ছিল পাঞ্জাবি গায়ে দিতে, জামাকে এভাবে শুধু গোটাতেন। অনেক মানুষ দেখেন আমরা করি এরকম, গেঞ্জি জামা মুসা নবী গোটাতেন। হাতকে গোটানোর পর শুধু টুক করে একটু মেরেছে, আর দাঁড়াস করে পড়ি শেষ, মরে গেছে। মুসা আলাইহিস সালাম নাকে হাত দিয়ে দেখছেন না, এই পটল তুলে বসে আছে। ও বলল, ভাই তুমি যদি না আসতে তাহলে এই আমাকে মারিয়ে ফেলতো। মুসা নবী বললেন, ভাই আমি কিন্তু একে মারিয়ে ফেলবো বলে ঘষে মারিনি, কিন্তু মারতে ছিল বাবজি 4,500 যুবকের শক্তি তার হাতে, ও সহ্য করতে পারেনি। মুসা নবী বললেন, ভাই এই মারলাম তুমি আর আমি, আর আল্লাহ ছাড়া। আর এই তো জানিয়েছে যে আমি মারিয়েছি, কিন্তু এই তো জানিয়ে লাভ না, এই মরে গেছে। এই কথা যেন আর কেউ জানতে না পারে। বলছে, ভাই কথা বললি, চলে গেছে বাড়ি। কেউ কেউ ফেরাউনকে বললো, তোমার যাকে মারিয়ে ফেলা, যে মরিয়েছিল সে বা ফেরাউনের সম্পর্কে ফুপাইতো ভাই। আরো রেগে গেল, বললে, বাদশাহ আপনার মাঠে একটা আপনার বংশের ফুপাইতো ভাইকে মেরে দিয়েছে, এ আসামিকে আপনি তো খুদা, তাহলে বলুন। ফেরাউন কায়দা করে বললো, আমি জানি, তা আমি এখানে একটু তোমাদেরকে দেখতে চাই যে আমার প্রজারা আমার কথা শোনে কিনা। ও কায়দা করে কথা বলছে, মনে তো জানে না। ও বললো, শোনো, এ আসামি যে বলে দিতে পারবে, ধরে দিতে পারবে, তাকে মোটা অঙ্কে টাকা দেওয়া হবে। সবাই বাবজি জাসুসি করতে লাগলো, গোয়েন্দাগিরি। মুসা আলাইহিস সালাম আবার বাবজি 2-3 দিন পর আবার গিয়েছেন মাঠে, ওই দুপুরবেলাতে। যা দেখছেন বাবজি ওই লোকটাকে মারছে, আর একটা লোকে, ওর আগে যে মারছিল সে তো নাই মরে গেছে, একে দেখছে যে আর একটা লোকে মারছে। মুসা নবী বলেন, এই তুমি সেদিনকে লোক না, ওই সেদিন তোমাকে মারছিল না? তো বলে, হ্যাঁ ভাই আমাকে মারছিল। বলে, আজও তো তোমাকে মারছে। মুসা নবী এইভাবে হাত গুটিয়ে গোটাচার বলছে, তোমাকে রোজ রোজ পাই কি ব্যাপার? সেদিনও মার খেয়েছো, আজও মার খেয়েছো, তোমাকে কেন মারে? এই হাত গুটে নে যাহাতে বাবজি গোটাছে, আর ভিতর কিন্তু পিলে শুকে গিয়েছে ওর কলিজা। সাথে হাতে বলছে, এই মুসা সেদিন ওকে কিল মেরে মেরেছে বলে আজ আমাকে মেরে ফেলবা নাকি? এই যাহাতেই কথা বলেছে, আর ওই যে মাছ চলে সে বলে, কি বললি? তাহলে আসামি মুসা অমনি লাঠিকে ফেলে দিয়ে এই দৌড় ফেরাউনের দরবারে। ধরা লেগে মনে খবর দিলে মোটা টাকা পাবে। মুসা নবী বলেন, ভাই আমি বলতে বারণ করেছিলাম, তুমি নাম করবা নাও, ফেরাউন এবার জানতে পারবে আমি মেরেছি। ও ভাই তোমরা জানো আমি ছোটবেলায় ফেরাউনকে চড় মেরেছি, এখনো ব্যথা আছে তার মাথায়, আমাকে আর জিন্দা রাখবে না, আমাকে মেরে ফেলবে। বলে, ভাই তুমি সেদিনকে হাত গুটিয়ে তাকে মেরেছিলে, মরে গেছিল, তোমার আজকে হাত গোটানো দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম, মনে হয় আজ তুমি আমাকে ঘুষি মেরে মেরে ফেলবাও, তা আমি জানের ভয় আমি তোমার নামটা করে দিয়েছি রে ভাই, ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও। মুসা নবী বলেন, আমি তোমাকে ক্ষমা করে দিলাম ভাই, কিন্তু শুনে নাও, আজ থেকে আমি ফেরাউনের দরবারে যেতে পারবো না। ওরে ভাই যা, তোমাকে কাল থেকে যদি কোনো মানুষ মারে আর কিছু বলার আমার নাই, আমি আর থাকবো না। এখনই আমি বেরিয়ে গেলাম, আমি আর বাড়ির দিকে যাব না, আমি পালাতে শুরু করে দিলাম। ফেরাউন বলল, যাও মুসাকে ধরে নিয়ে এসো। তখন নবী তা ফেরাউনও জানে না। ফেরাউনের লোকেরা দৌড়াতে লাগলো। ও যাওয়ার আগে মুসা নবী, বাবজি আপনার অনেকটা দূর পালিয়ে গিয়েছে। ও বাবজি ভাইরা, মুসা আলাইহিস সালাম নিজের মিশর এলাকা ছেড়ে দিয়ে এমন একটা দেশে গিয়ে পৌঁছাচ্ছিলেন, কোরআনে তার নাম এসেছে, ওই শহরটার নাম হচ্ছে মাদাইন শহর। বলুন সুবহানাল্লাহ। একটু লিয়ে সকলকে। মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আপনার বলা হয়েছে, ওকে আস্তে আস্তে আসতে বলল, আর 2-10 মিনিট তাইলে হবে।
মুসা আলাইহিস সালাম মাদান শহরে গিয়ে বাপজি দাঁড়িয়ে আছেন। সন্ধ্যা লেগে গিয়েছে রে বাবা। না, সন্ধ্যা লাগে নাই, বেশ সূর্য আপনার লালি দেখা দিয়েছে। মুসা আলাইহিস সালাম খাজুর বাগানে দাঁড়িয়ে আছে। কেউ জানে না, মুসা নবীকে কেউ চিনে না। চিন্তা করেন কোথায় যাব, কে আমাকে আশ্রয় দেবে। হঠাৎ করে দেখলেন মুসা আলাইহিস সালাম দুটো ছোট ছোট বাচ্চা মেয়ে, তারা খেজুরের বাগানের আড়ালে তারা চুপচাপ দুটো ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে। মুসা নবী ঘন্টা খানিক ধরে দেখলেন ওই বাচ্চা মেয়ে দুটো বাপজি ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে। মুসা নবী কাছে গিয়ে বলো, গো বোনেরা, অনেকক্ষণ ধরে দেখলাম তোমরা এ জায়গায় ছাগল নিয়ে দাঁড়িয়েছো, বাড়িও যাও না, ছাগলও চড়াও না, ব্যাপারটা কি বললাম? মেয়ে দুটো এইভাবে মুসা নবীকে একবার দেখার পর তারা আর মুসা নবীর দিকে তাকালো না, তারা অন্য দিকে ফিরে ডাক দিয়ে বলল, ওগো ভাই, আমরা তোমাকে চিনি না, মনে হয় তুমি আমাদের দেশের মেহমান, নতুন এসেছ। ও ভাই শুনে নাও, ওই দেখো দূরে একটা ঝর্ণা দেখতে পাওয়া যাচ্ছে। বলে হ্যাঁ, সারাদিন ছাগল চড়িয়েছি, ওরা ছাগল চড়ানোর উপর তারা শুনে নাও ওই ঝর্ণায় পানি পান করে নিয়ে তারা সবাই বাড়ি যাবে। আমরা এমন একজন লোকের আমরা সন্তান। শুনে নাও, এই রাহুল চেয়ারটা লিখে দেখি, আমরা এমন এক, এইদিকে বা দেখি, আমরা এমন একটা আপনার লোকের সন্তান, আমরা মেয়াও, আমরা ওই বেটা ছেলের মধ্যে আমরা যাব না। আমার আব্বা বারণ করেছে বেটা ছেলের সাথে যেন গা ঘেঁষা বানাও। ওরা সবাই পানি পান করে নিয়ে চলে যাবে। তারপরে আমরা রাত্রিবেলায় যখন ফাঁকা হয় পানি পান করে নিয়ে আমাদের রাত্রি হয়। মুসা নবী বললেন, বল কিছু যদি মনে না করে একটু সময় দেবাও, তাহলে আমি তোমাদের ছাগলগুলো নিয়ে গিয়ে আমি পানি পান করে নিয়ে এসে দিতে পারি। বলল, বড় আমাদের উপকার হয়। মুসা নবীকে দিয়ে দিলেন, নিয়ে চলে গেলেন। দেখলেন অনেকগুলো ছেলেরা তারা ঠেলাঠেলি করেছে, ধাক্কাধাক্কি করেছে। মুসা নবী দূর থেকে বলে, ভাই, এই ছাগল দুটো মেয়ার, যদি তোমরা একটু আমাকে পানি খেতে দিতে দাও ছাগলগুলোকে, তাহলে মেয়ার দুটো তারা সূর্য ডোবার আগে তারা বাড়ি চলে যাবে, আর নাইলে তাদের অসুবিধা হবে। ছেলেরা এইভাবে তাকে বললো, তোমার বাড়ি কোথায়? তোমরা কি আমাদের এখানকার নিয়ম কারণ জানো না? এখানে যার গায়ে শক্তি আছে সে ধাক্কা দিয়ে পানি পান করে নিয়ে বাড়ি যাবে, কাউকে আগে দেওয়া হবে না। ওরা জানে না ইনি মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম। রে বাবা, মুসা নবী বাম হাতে বাপজি দড়ি ধরলেন, ডান হাত দিয়ে বাপজি ধাক্কা মারলেন। তারা হুড়মুড় করে তারা অনেকটা দূরে পড়ে গেল। মুসা নবী আলাইহিস সালাম বাপজি আপনার ছাগল দুটোকে পানি পান করে মেয়ে দুটোকে দিল, যাও নিয়ে চলে যাও। মেয়ে দুটো প্রতিদিন রাত্রি 8টার দিকে যায় এসার পর। সেদিন কিন্তু বাপজি দেখছে তারা সূর্য ডোবার আগে আগেই তারা চলে গিয়েছে। যে মেয়ে দুটো গিয়েছিল যার বাড়িতে, যিনি জিজ্ঞাসা করলেন ওর আব্বা, তিনি হচ্ছেন হযরতে শুআয়ব নবী আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। ওই মাদান শহরের নবী। বলে, বিটি আজ কি ব্যাপারে এত তাড়াতাড়ি আসিলে? ঘটনা শুনলে আব্বা একটা যুবক পানি পান করে দিয়েছে। বলে, চিনো? বলে না আব্বা, আমার মনে হলো যে ওরা আমাদের দেশের না, ও কোনো মুসাফির। বলে, ও এদিক ওদিক তাকাচ্ছিল, ভয় করছিল তা মনে হচ্ছিল। বলে, পালিয়ে গেল? বলে না, ওকে আমাদের খেজুর বাগানই আছে। বলে, যাও ডেকে নিয়ে এসো। এই মেয়ে দুটো আবার গিয়ে বলে, এই যুবক, আমার আব্বা জান তোমাকে ডাক দিয়েছে। মুসা নবী চিন্তা করলেন, ছাগলকে পানি খেয়ে বিপদে পড়লাম নাকি? এক বিপদ থেকে তো এসেছে, এখন উদ্ধার হতে পারেনি। গেলেন, শুআয়ব নবী মুসা নবীকে দেখে উনি চিনতে পেরেছেন যে সে সন্তান নয়। বললেন, বাবা তোমার নাম কি? মুসা নবী বললেন, আমার নাম মুসা। বাড়ি কোথায়? বলে, মিশরে। আমি বানি ইসরাইল বংশের সন্তান। মুসা নবী বললেন, সঙ্গে সঙ্গে বললেন যে, ও শুআয়ব নবী, তুমি মুসা? কোন মুসা? বলে, আমি বানি ইসরাইল বংশের মুসা। শুআয়ব নবী চট করে বাপজি চেয়ার থেকে দাঁড়িয়ে গেলেন। বললেন, বাবা তুমি বসো। নবী বুঝতে পেরেছে বানি ইসরাইল বংশে একজন মুসা আসবে, তিনি আমার চেয়ে হাই র‍্যাঙ্কের নবী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে কাছে পেয়ে বললেন, বাবা কোথায় যাবে? বলে, আমি তা জানি না। ফেরাউনের দরবারের ঘটনা শোনালো।
বলে চিন্তা নেই বাবা, আমার দরবারে থাকো। থাকলে নু চিন্তা করলে একে থুইতে পারলে কয়েক বছর থোয়ার পর আমার বিটি উপযুক্ত যদি হয় বিয়ে, আর এর সাথে যদি বিয়ে দিতে পারি, আমি বিরাট একটা ভাগ্যবান হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক বাপজি, আমার ভাইরা, মা বোনেরা, 9:45 বাজতে চলল। রাত্রি আমাদের প্রোগ্রাম 9টা-10টা পর্যন্ত হবে, এরকম একটা আমাদের ধারণা ছিল। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের প্রায় 10টা বাজতেই চললো। আমি আপনাদের দেশেরই ছেলে, রাত পোহালো, রাতও দেখতে পাচ্ছেন আমাকে। তো যাই হোক দোয়া করবেন, আমি আর বেশি লম্বা চড়া করবো না। আমার শ্বশুর মশাই উনি আমাকে জামাই জামাই করে ডাকেন। আমার নানা শ্বশুরের দেশে ওনার বাড়ি, আমার নানা শ্বশুরের সম্পর্কে ওনার সেদিক থেকে আমাকে জামাই জামাই করে। শুধু আজই নয়, অনেক জালসাদী বাব্বাটাতে করি, উনি অনেক দূর দূরান্ত যায়, উনি একজন ভালো বক্তা। তো যাই হোক আজকে ওনাকে হয়তো বলার পর আল্লাহ হয়তো ওনার উচিত এখানে ম্যাপেছিলেন, কিন্তু কিছু মানুষের খাতিরে অশিলা থাকে, আমি বলার কারণে উনি না করতে পারেনি। উনি এসেছে, উনি আমাদের দেশের মেহমান, ওনাকে তার সম্মান আমাদের সকলে দেওয়া দরকার। বক্তা পাশে রেখে কথা বলা এটা বেয়াদবি, এটা ঠিক নয়। তো যাই হোক বেশ কিছু কথা আলোচনা করেছি। এই মুসা আলাইহিস সালামের কথাটা আমার আনিরুল বাপজি আজ কয়েকদিন থেকে বলছিল যে বাপ একটু এই ঘটনাটা একটু বলে। তো যাই হোক সেই যেহেতু লোক খুবই কম আছে এখানে, আমরা তবু বাপজি 2-4 কথা একটু তুলে ধরলাম। আল্লাহ যদি আবার কোনো দিন যদি বলেন যে এখান থেকে বলেন, তো এখান থেকে আবার ইনশাল্লাহ শোনানো হবে। যেহেতু আমরা অনেক জায়গাতে জীবনী করে 3 দিন 4 দিন করে এক একটা স্টেজে এক একটা নবীর ঘটনা আলোচনা হয়। তো যাই হোক আমি আর লম্বাচড়া করবো না। আমি বলবো বাপজি ভাইরা যারা এই দুঃখ দিকে আছে, আমি অনুরোধ করব, উনি আমাদের দেশের মেহমান, যতটুকু আল্লাহ ওনার জবান দিয়ে বলাবেন আমরা শুনব, এবং আমরা একটু চেষ্টা করব আরও কেউ যদি বাইরে থাকে একটু গুছিয়ে এসে বসার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাত মাফিক আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আপনাদের সম্মুখে হযরত মাওলানা হাফিজ এনামুল হক সাহেব, উনি আপনাদের সামনে কোরআন হাদিস থেকে মূল্যবান কথা আলোচনা করবে, আমরা শুনবো। আসুন এখানে।